কারুন আল্লাহ কেন ডাবাই দিছে ইতিহাস জানো? সূরা তাহা সানাজুল খুলে দেখো। এই কারুন মুসা আলাইহিস সালাম খালি বলছে, এ কারুন তোর একটা কথা কই, কি বারিশ না বারিশ না। আল্লাহ তোরে অর্ডার দিছে 10 টাকায় 1 টাকা যাকাত দে। সঙ্গে সঙ্গে কয় ওষুধ দে, আমাকে তো 40 ভাগের 1 ভাগ, আর বনি ইসরাইল ছিল 10 ভাগের 1 ভাগ, ওষুধ দে। তোর সম্পদ আল্লাহ দিছে। কয় আল্লাহ আমারে বস্তা করে দিয়ে গেছে না? গাজা ঘুরে কথা আমারে কস, গাজা ঘুরি কথা আমারে কস। এ মুসা, আমি তোর বোন বিয়ে করছি ঠিকই, আমি তোর বোন জামাই, তুই ভাবিস না আমি তোর ছেড়ে দিব। আমি রাজি করব। আওয়াজ দাও না কেন? এই বেয়াদব পৃথিবীতে সর্বপ্রথম যারা আল্লাহ দাবাইতেছে, কিয়ামত পর্যন্ত দাবাবে এখনো। দেহ আর তার পজিশন দেহ। মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, তুই আমার ভক্তিপতি বুঝা ভাবিস না যে আমি তোরে ছেড়ে দিব। মুসা আলাইহিস সালাম কয়, শোন রে কারণ তুই বোন জামাই বিদে বাইসে যাইতেছ রে ভাই, মুন্ডা চাইতেছে না বোনদারে বিপদে বা করি, ভালো কথা কই যাকাত দিস। আল্লাহ যারা আসতে কয় এখন লুল্লা বানায় হেলাম। রেডি রেডি, এবার আওয়াজ দিস। ধাক্কায় সামারকা বেয়াদব কারুণ্যে কইতেছে, তোরে কেমনে সোজা করতে হয় মুসা, এটা আমার জানা আছে। দেখবেন সভাপতির বিরুদ্ধে না, কোরআন হাদিসের কথা দিয়ে সুদ করে বিরুদ্ধে হুজুর ওয়াজ করছে। সভাপতি ব্যাংকের ম্যানেজার, উনি তো সুদ করে 1 নাম্বার মাস্টার। উনি আস্তে করে জুমার নামাজটা পড়ে যে এই কয়, তোরে কেমনে সার্চ করতে হুজুর দেখে নিবি। কথা কন না কে? সেরি একটা ইমাম সাহেবের নাম্বার দিয়ে একটু পিটিস পিটিস করতো আর রেকর্ড কর, এমন হইতেছে টাউনে। কথা কন না কেন? ইমাম তো সহসল মানুষ, সেরি একটা নলয় বেলাকালি জোলাইখার মতো কই একবারে কাঞ্চিকাল্লা বা কাচিকাল বালকা বানালাইছে। সভাপতির কাছে দিয়ে কই যে তোমার হুজুর যদি এরকম একটা কি পায় কমিটিরা, হুজুরের পানি খাওয়ার টাইম দেয় না। কথা কন না গে? হালাকে ভিতর দিয়ে কোথায় ষড়যন্ত্র হয়েছে কেউ না জানলে কে জানে? আল্লাহ নাম আসতে কইেন না। কে জানে? কে কে কে? এই ষড়যন্ত্র নস্যাৎ কে করতে পারে? তো মুসা আলাইহিস সালাম যখন বারবার পিরাপিরি করছে, তুই দিবি না গজবাইব, তোরে কেমনে সার্চ করতে দেখ, যেটা তাড়াতাড়ি তোরে বোল্ড আউট করা যাবে। কেমনে? এক মহিলার সাজাইছে, সাজাইয়া ডাক দিয়ে কইতেছে, হন তুই ভরা মজলিসে 5000 লোকের সামনে কবি আমার গর্বে যে বাচ্চা, এইটা মুসার কাম। মুসা আলাইহিস সালামের ভাইগনা দৌড়ে কয়, হারুন আলাইহিস সালাম দৌড়ে কয়, কিরে মুসা কি শুনতাছি ভাই? আমি জানি তুই মাসুম, তুই রসুল নবী, এবং পৃথিবীতে আমার আল্লাহ 104খানা কিতাবের মধ্যে তোরে প্রথম বড় কিতাবটা দান করছে। ভাইরে তোরে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে চিন্তা করিস না, রসুলকে আল্লাহ হেফাজত করবে। কথা বলেন না কেন? মনে রাখবেন, নায়েবে রসুলদেরকে, নায়েবে নবীদেরকে আল্লাহ হেফাজত করবে। তার মডেল হলাম আমাদের নবী মুসা। মুসার সামনে ওহী নাযিল হয়েছে, যদিও আমাকে ওহী নাযিল না হয় আমাদের বিচার আমরা পাবো। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম রিল্যাক্সে ঘুমায়। হঠাৎ করে যখন ওই মহিলার ডাইকে আনছে, হ্যাঁ হেরা ওই না হামান রে ডাইকে কয়, বিচারটা তুমি করে দাও। মুসাই কাম করছে, আবার বড় বড় ফডর ফডর করে। মুসা আলাইহিস সালাম তো দোষী না নির্দোষী? মনের ভিতরে সন্দেহ রাখলে আপনি কাফের হয়ে যাবেন। লা শাক্কা ফিহি, জোরকান মারহাবা। ওই মহিলার লই এসে পাশে কারা করে দিয়েছে, কারই না। হ্যাঁ চেয়ারম্যান নালেন হামাইন না, হামাইন না চেয়ারম্যান, বিচারক। হ্যাঁ রে বাবা, চেয়ারম্যান সাজাইয়া সভাপতি বানাইয়া মুসারে ডাক দিছে, মুসা এদিকে আও। এই মহিলার পেট উঁচা দেখছো? দেখছি। ওই কে কাম করছে? মুসা কয়, ওরে জিগাও। মুসকে হিসেবে দেখো, ওরে জিগাও, ওইটারে জিগা। ও কি জিগাবে? ওই তো কবে হন, ও যদি বলে এই কাম তোমার। মুসা বলে, ও কেন? আর বাপ মা তো দুনিয়ায় বাইসা নাই, আর বাপ ও কবরতে উঠে বলতে হবে যেটা আমার না। আল্লাহ নবী যে বলে ফেলছে,
এটা ডিল করতেছে কে? ওর বাপ কবরেতে উঠে বলতে পারবে না যেটা আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুল মুসা করছে। এই কাম মুসা করছে না? ওই মহিলার ডাইনে চায়, বামে চায়, সভাপতিতে একবার চায়, মুসার দিকে একবার চায়, তাকে ধাম করে চোখটা বন্ধ করে কয়, আমার যে বেটে বাচ্চা এটা কারণের কাম। হামাই না কয় টাকা কম দেছস না বাকি রাখছস? কত মিথ্যা কথা কয় এ হারামি। এই 5,000 লোক সামনে কই এলাইছে এটা কারণের কাম, কি করছস তুই? কই ভাই করছি তো আমি, কিন্তু ভাবছিলাম তো আর পরে ধরাই দেব। মুসা যে কইছে ওর বাপ কবরেতে উঠে বলতে পারবে না